আমার কাছে NYX Pro Fix Stick কারেক্টর কনসিলারের এই 3টে শেড আছে। আমি বলেছিলাম যে আমি এই 3টা শেড একটু সোয়াচ করে দেখাবো। প্রথমে আমি সোয়াচ করছি ক্লাসিক ট্যান। এটা হলো ক্লাসিক ট্যান, আমি কিন্তু আন্ডার আইতেও অ্যাপ্লাই করে দেখাবো। এরপরে যেটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা হচ্ছে ডার্ক পিচ। এটা ইয়েলো শেডের, এটা একদমই অরেঞ্জ। এবং সর্বশেষ আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি, এবং এরপর আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি সফট বেজ। কি মনে হয় 3টার মধ্যে কোনটা আমার পারফেক্ট শেড হবে? আমি সবার আগে এই শেডটা আমার আন্ডার আইতে একটু অ্যাপ্লাই করে দেখাই আপনাদের। আপনারা খেয়াল করলেই দেখবেন যেটা কিন্তু আমার আন্ডারটোনের তুলনায় একটু বেশি ইয়েলো। আমি কনসিলার দিয়ে এটাকে ম্যানেজ করে ফেলতে পারবো, কিন্তু তারপরও এটা আসলে আমার স্কিন টোন বা আন্ডারটোনের তুলনায় একটু বেশি ইয়েলো। এটা হচ্ছে একটু রিচ স্কিন টোন, অলিভ বা ওয়ার্ম আন্ডারটোনের জন্য পারফেক্ট। এরপরে আমি ডার্ক পিচ অ্যাপ্লাই করছি এই পাশে। এটা হচ্ছে একদম ট্রু পিচ, একদম খুব সুন্দর, যেরকমটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পিচ। এই কনসিলার ক্যারেক্টারগুলো খুব সুন্দর কাভারেজ দেয় যদি আপনার স্কিন টোন বা আন্ডারটোনের সাথে একদম ম্যাচ করে যায়, তাহলে কখনো কখনো আসলে কনসিলার অ্যাপ্লাই করার প্রয়োজনই পড়ে না, এটা দিয়ে কাজ চলে যায়। কিন্তু এটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনার আন্ডার আই খুব ভালো মতো হাইড্রেট বা ময়শ্চারাইজ করে নিতে হবে। এটা তুলনায় এটা বেটার। এখন আমি এটা মুছে আমি আপনাদেরকে 3 নম্বর শেডটা দেখাচ্ছি। 3 নম্বর শেডটা হচ্ছে সফট বেজ। এটা আমি অ্যাপ্লাই করছি। আমি জাস্ট এক সোয়াইপ ব্যবহার করেছি, দেখুন পার্থক্য। এটার উপর অবশ্যই আমার কনসিলার অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল কারেক্টর শেড, কিন্তু এটা মূলত একই সাথে কনসিলও করেছে, কারেক্টও করেছে। তাই সফট বেজ হচ্ছে আমার পারফেক্ট শেড। যদি আপনার স্কিন টোন আমার থেকে আরও বেশি রিচ হয়ে থাকে এবং আপনার যদি ডার্ক সার্কেল আমার থেকে আরেকটু বেশি ডার্ক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ডার্ক বেজটা মানানসই হবে।